আমি সিদ্ধার্থ, গ্রিন রুফ সিদ্ধার্থ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আপনাদের একটি ছাদ বাগান দেখাতে এসেছি। তো ম্যাম, প্রথমে আপনার নাম পরিচয় দিন। আমার নাম মহুয়া চক্রবর্তী। আর ঠিকানাটা বলুন। আমার তো হৃদয়পুর প্রতিসংঘ খেলার মাঠের কাছে আমার বাড়ি। ঠিক আছে ম্যাম। ম্যাম, আপনার আপনি গাছের কি যত্ন করেন? ফুল গাছ, ফল গাছ, কি সার প্রয়োগ করেন এবং তার যত্ন? গাছের আমি সবসময় জৈব সারই দিই। হ্যাঁ। রাসায়নিক সারটা আমি ব্যবহার করি না। খোল জল, হ্যাঁ, তারপরে ভার্মি কম্পোস্ট, একটু হাড়ের গুঁড়ো, একটু শিংকুচি, এই সবই একটুখানি দেই। আর যেটা করি, গাছের গোড়ায় প্রতিদিন একটু জলটা দেয়া, এগুলো দিয়ে এগুলো গাছের বা পোকা যাতে না ধরে, পোকার জন্য ওষুধ দেয়া গাছের, এগুলো লক্ষ্য রাখা গাছের। এই ছোটোখাটো এইটুকুনি করি, নিজেই করি, এইটুকুনি করি। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। তো বন্ধুরা, মহুয়া ম্যামের বাড়িতে এসেছি। তো দেখুন, এখন তো বর্ষাকাল নয়, জবার কলি আছে, দেখুন। নানা ভ্যারাইটিস জবা গাছ আছে। এই যে পদ্ম ফুল, নীলকণ্ঠ, চন্দ্রমল্লিকা, কিছু দেখুন। যে শীতের চন্দ্রমল্লিকা, জল চেঞ্জ করি, ওপর থেকে জলটা চেঞ্জ করি। এই যে নাক চম্পা, যতটা পারে বেরিয়ে যায়। তোলা যাবে না? হ্যাঁ, তোলা যাবে। এই যে কুল গাছ, কিন্তু এখনো কুল সেরকম কুড়ি আসেনি। এটা দুবার হয়, একটাবার হয়ে গেছে, আরেকবার আসছে। জবা। ম্যাম, এটা কি গাছ? কুন্দ ফুল। কুন্দ ফুল। এটাও পদ্ম, এটা তো এখন হবে না। পদ্ম, এগুলো স্টিক বেরিয়েছিল কি? হ্যাঁ, স্টিক বেরিয়েছিল। এটা আবার ফেব্রুয়ারিতে এটার পরিচর্যা হবে, ফেব্রুয়ারির পরে এটা। পদ্ম ফুলের কি পরিচর্যা করেন ম্যাম? পদ্ম ফুলে কিচ্ছু না, শুধু একটু ওই সার, ওই ভার্মি কম্পোস্টের সঙ্গে একটু ওই কাদা মাটি দিয়ে, আর একটু ওই সাপ পাউডার, মানে যাতে ইয়েটা না ধরে, ফাঙ্গিসাইড, ওইটা দিয়ে হাফ গামলা মতো ওটা দিয়ে তারপরে গাছটা বসিয়ে দিই। জলটা চেঞ্জ করি প্রায় বেশি রোদে রাখি গাছটা। এই চন্দ্রমল্লিকা, ওখানে একটা ডালিমটা হয় প্রতি বছর, এবার ছোট ছোট হয়েছে। যে ডালিম। ম্যাম, এই যে ডালিম ফেটে যাচ্ছে, এই ফেটে যাবার কারণ হচ্ছে এখানে বোরনের ঘাটতি। বোরনটা বোরন কতটুকু দেব? বোরনে সামান্য পরিমাণ, টপ অনুযায়ী, টপের সাইজ অনুযায়ী। যারা অভিজ্ঞ নয় তারা কি করবে, অল্প অল্প দিয়ে দেখবে। হ্যাঁ, হাফ চামচ, এরকম আর কি। ঠিক আছে, আমাদের এটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, বোরনের অভাবে ফেটে যাচ্ছে। বোরনের অভাবে ডালিম, আম সব ফেটে যায়। ম্যাম, একটু সামনে আসলে হতো। এই গাছটির নাম? এই গাছটা না, আমি নামটা ঠিক বলতে পারবো না, কিন্তু এটা ফুলটা খুব অসাধারণ ফুল হয়। এই গোড়া থেকে ইয়েটা বেরোয়, আমাকে একজন দিয়েছিল। ফুলটা একদম ওপর থেকে হয় না? একদম ওপর থেকে সাদা সাদা বড় বড় ফুল হয়। আর এটা মৌসুমী? হ্যাঁ, এটা মৌসুমী গাছ। সবে এটা লাগিয়েছি, এটা বেশি দিন হয়নি, অল্প দিন লাগিয়েছি। ঠিক আছে। আর এখানে কিছু চন্দ্রমল্লিকা আছে, পাবে পরে, ওই পরপর দিয়ে। ওই সাইড থেকে পাবে চন্দ্রমল্লিকা। এটা তো গাছ করিনি, আমার আসলে একটা। এই যে গরমের অ্যাডেনিয়াম, আমি কিছু করিনি গাছকাল, যা ছিল তাই।
এই যে চন্দ্রমল্লিকা, ছোট গাছের সারাদিন তো 3-4 ঘন্টা লেগে যায়। হ্যাঁ লাগে। ওই পাতাবাহার টাইপের পাতাবাহার হ্যাঁ, গাছ। হ্যাঁ। এগুলো সবই পাতাবাহার, এরকম এই ঝুড়ির মতো নেমে যায়, ঠিক আছে, এগুলো ঝুড়ির মতো নামে লতিয়ে যায় আর কি। এটা খুবই সুন্দর, দেখুন হলুদ চন্দ্রমল্লিকা। এই জেট প্ল্যান্টটি দেখুন কত বড়। এগুলো দিদি কি কিছু লেগেছে? এটা করে দেওয়া আছে না? এই যে দেখুন সেলোসিয়াস, তো এখন বলতে পারছি দ্য না। ইনডোর প্লান্ট, হ্যাঁ এগুলো সব ঘরে, তবুও আমি রেখেছি একটু রোদ লাগার জন্য। টাইম ফুল। এটা টাইম টাইম ফুলের মতনই আরেকটা আছে, সেইটা এটা ভ্যারাইটি অন্যরকম ফুলটা। ঠিক, আমারও আমি বলতে মনে পারবো নেই, না, নয়নতারাই জানি। আমরা নয়নতারা নামেই জানি। হ্যাঁ, আর এটা বোগানভেলিয়া, এগুলো এই যে একবার করে হয়ে বোগেনভেলিয়া। গেছে আর একবার করে আসছে ফুল। একবার ফুটেছে, একবার হয়েছে, পাতা প্রচুর পড়ে গেছিল, নতুন এই ডাল যে ফুল বুগেনভেলিয়া। হয়েছে। ম্যাম একটু বুগেনভেলিয়ার সম্বন্ধে একটু যত্ন যদি বলতে পারতেন। আমি বোগানভেলিয়াতে শুধুমাত্র পেঁয়াজের খোসা ইয়েতে জমিয়ে রেখে হ্যাঁ। সেই জলটা করে দুদিন বাদে বাদে দেই, হ্যাঁ। আর মাঝে মাঝে খোলের জল দিই, তাতেই আমার গাছ কিন্তু একদম পুরো আর খুব অনেকজন সুন্দর ফুল। যারা কিচেন, হ্যাঁ হ্যাঁ, কিচেন ওয়েস্ট আমি ওটা দেই না, আমি ওই জন্য এই যে আমার দেখুন এই যে এখানে মানে করা কিচেন ওয়েস্ট দিলে কি কাজ হবে? কাজ হবে, হ্যাঁ কাজ হবে। ঠিক আছে। হুম। এই যে আমরা বেল ফুল বলি, এই স্নেক প্ল্যান্ট, দেখুন অ্যালোভেরা, মাধবী লতা, এই দেখুন। এই যে ধুত্রা, এটা হচ্ছে এটা সবে তিন লাগিয়েছি, থাকের এটা তিন থাকের ধুত্রাটা। ধুত্রা। হ্যাঁ এটা সবে লাগিয়েছি আমি। এগুলো চা পাতা, এসব শুকিয়ে শুকিয়ে রেখেছি আমি। এই চা পাতা, ডিমের খোসা, এগুলো হ্যাঁ। ডাস্ট করে দেন না ডাইরেক্ট? ডাস্ট করে সব ডাস্ট করে দিই। এই যে ডাস্ট কিসে করে? Dust কাউ mixie তে- কম্পোস্ট, হ্যাঁ। এই যে ওপরে গোবর দেখুন, সার। অনেকটা পাবেন হ্যাঁ না ওপরে। সেটা দেখছি না। ওপরে চা পাতা অনেকটা শুকনো আছে এই যে। ম্যাম হ্যাঁ আপনি কি কি সার ব্যবহার করেন? আমি মেইনলি এই জৈব সার, যেগুলো আমি নিজে জৈব বাড়িতে সার, তৈরি যেটা করি, মিক্স সার, মিক্সড সার, হাড় সেটা গুঁড়ো, ব্যবহার করি। হাড় গুঁড়ো, শিংকুচি, হ্যাঁ, তারপর তারপরে ওই আপনার ওই ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলোই দিই। আর সর্ষের একটু খোল। সর্ষের খোল জল করে, সেই জলটা হ্যাঁ। পাতলা জলটা, আর রাসায়নিক সেটা সার, দিই। রাসায়নিক সার আমি দেই না খুব একটা। সুফলা, না ওগুলো কিছুই দেই না। সুফলা ব্যবহার হ্যাঁ করেন হ্যাঁ, না? আমি খুব এই অল্পর মধ্যে দিই। তবে সুফলাটা ব্যবহার করলে কি হয়, ওই ফুল ভালো আসাটা আসে, ভালো তাড়াতাড়ি আসে, হয়, ভালো তাড়াতাড়ি আসে। হয়, ও আচ্ছা, ভালো হয় হ্যাঁ সুফলাটা ঠিক, দিন। ঠিক। এই যে আমার একদম ভরা আসলে। ম্যাম এগুলো কি বীজ থেকে তৈরি করা? না আমি এগুলো ওইগুলো ওর গা দিয়ে ডালগুলো উঠেছে, সেই ডালগুলোকে বসিয়ে আমি গায়ে এই যে গাছগুলো এগুলো করেছি। দেখুন। তো ডাল থেকে চারা তৈরি করতে গেলে কিভাবে করব আমরা? ডাল থেকে চারা তৈরি আমি একদম সরাসরি এদের- এদের একটু গোবর সার আর একটু ওই প্লেন মাটি আর কি, হ্যাঁ, হ্যাঁ আর- যেটা সেই এই মাটি এইটুকুনি দিয়ে, আর ওই জলটা root, কম দিতে হবে। জল কম দিয়ে, আর ওই রুট ইয়ে Root হওয়ার জন্য hormone। একটা রুট হরমোন Root আছে, hormone। সেই রুট হরমোনে গাছের ইয়ে করতে মানে রেখে খানিকক্ষণ হ্যাঁ। তারপর বসিয়ে দিয়েছি। ঠিক। এই যে দেখুন, এটা কি গাদা? এটা ওই ইয়ে নয়, ওই যে- কাশি গাঁদা? হ্যাঁ এটা কাশি গাঁদা নয়, এটা এমনি ইনকা না, ইনকা? ঠিক ইনকা, হ্যাঁ ইনকাই বলেছিল, ইনকা। এই দেখুন কি সুন্দর ফুটেছে, দেখুন পরপর পরপর একসাথে অনেকগুলি চারা, আর একটিতেই অনেকগুলো ফুটেছে, দেখুন 5টি 6টি করে।
আরো কুড়ি আসছে করছে। হ্যাঁ নিচে আসছে। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। মানে মাদার গাছ ধন্যবাদ। থেকে সব গাছ তৈরি করা কাটিং করে।